আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তার আগে তোমাদের আমি একটা কথা বলি, দেখো যে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো আর থার্ড সেমিস্টারের এক্সাম তোমাদের 7ই সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বরে ফার্স্ট উইক হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম। ওকে, তো এবার আমি এখানে একটা কথা বলে দিই তোমাদের সুবিধার্থে, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার যে আছে সেটা পুরোপুরি এমসিকিউ বেসড। এবার ওই এমসিকিউ তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, তোমাদের তো বিভিন্ন ধরনের বই বেরিয়েছে, আমাদের ছায়া আছে, সাঁতরা আছে, রায়মার্টিন তো এরকম 60-60গুলো বের করেছে, যাতে 4000-5000টা এমসিকিউ আছে। কিন্তু আমাদের কতগুলো এমসিকিউ করতে হবে, কারণ পরীক্ষায় যারা সায়েন্সের সাবজেক্টে 35টা এমসিকিউ থাকবে আর আর্টসের সাবজেক্টে কটা 40টা এমসিকিউ থাকে। তো এই যে 35টা-40টা এমসিকিউ এর জন্য আমাদের কি ওই 5000, 6000, 10,000টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে? আর সেগুলো থেকে তবুও কি প্রশ্ন লেগে যাবে, নাকি আমাদের আলাদা করে টেস্ট পেপার পড়তে হবে, নাকি কি পড়তে হবে? এই সব তোমরা বিভিন্ন সমস্যায় ভুগছো, কারণ তোমাদের হাতে সময় কম আছে। প্রথম তোমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ উচ্চ মাধ্যমিক দুবার হবে, খুব ভালো হবে, একবার শুধু এমসিকিউ দিতে যাব, আন্দাজে মারবো, আর একবার একটু পড়ে যাব। কিন্তু যত পাশে পরীক্ষা আসছে তোমাদের মাথায় তত প্রেসার বাড়ছে, আর এটা স্বাভাবিক, কারণ এমসিকিউ হচ্ছে এন্ট্রান্সের একটা প্যাটার্ন, আর এমসিকিউটা অনেক টাফ হয়। ওকে, তো তোমাদের সুবিধার্থে দেখো প্রতি বছরের নয় এবছরেও কী করে বায়োচাম্প কী করেছে যে এমসিকিউ বেসড সাজেশন নিয়ে এসছে। ওকে, তো তোমাদের কিন্তু 1-1.5 মাস আগে থেকেই সাজেশনগুলো অলরেডি আপলোডেড আছে, কিন্তু অনেকের কাছে ভিডিও পৌঁছায়নি। যাদের কাছে ভিডিও পৌঁছেছে তাদের খুব ভালো, আর যারা উপকৃত হয়েছে তারাও খুব ভালো, আর যাদের কাছে ভিডিও গেছে অথচ ওরা ইগনোর করেছে তাদেরও ধন্যবাদ। কিন্তু তোমাদের সুবিধার্থে জাস্ট আমি এতটুকু কথা বলবো, যারা সায়েন্সের পড়ছে ওদের কথা প্রথমে একটু বলে দিই, তারপরে যারা আর্টসে পড়ছে ওদের বলবো। তো সায়েন্সে যারা পড়ছে তাদের মাথায় সবথেকে বেশি প্রেসার থাকবে ফিজিক্স আর কেমিস্ট্রি। ওকে, কিন্তু বায়োলজির সিলেবাসটা বড় আছে। তো এবার ফিজিক্স আর কেমিস্ট্রি আমরা কিভাবে পড়বো, কিভাবে এমসিকিউ সলভ করব, কিভাবে প্র্যাকটিস করব, যে আমরা কি ছায়া সাঁতরার সব এমসিকিউগুলো উদাহরণ থেকে করে যাব, নাকি আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, আমাদের হাতে সময় কম আছে আমরা কি করব? তো যারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে, তো তাদের সমস্যার সমাধান জাস্ট একটু তোমরা থিওরিটাকে ভালো করে পড়ে নাও, আর তোমাদের এমসিকিউ লাগানোর দায়িত্ব বায়োচাম্পের। ওকে, তোমরা থিওরিটা পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, প্র্যাকটিসের জন্য বায়োচাম্পের পিডিএফ নাও। এবার আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। প্রথম ফিজিক্সের কথা বলছি, যারা উচ্চ মাধ্যমিক 2025 সেমিস্টার 3-এ ফিজিক্স নিয়ে অনেক চিন্তিত আছো, তারা ডেসক্রিপশানে যাবে, ফিজিক্সের ভিডিও লিঙ্ক আছে, তোমরা ওখানে দেখবে প্রতিটা অধ্যায়ের, প্রতিটা ইউনিটে, প্রতিটা টপিককে কী করেছি প্রশ্ন ওখানে রেডি করে দেওয়া হয়েছে। কী বললাম বুঝতে পেরেছ? বায়োচাম্পের তরফ থেকে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের, প্রতিটা অধ্যায়ের, প্রতিটা টপিক কি, ওকে, প্রতিটা টপিক থেকে প্রশ্ন তুলে ধরা হয়েছে, যে এর থেকে বাইরে আর প্রশ্ন হওয়া কিন্তু টাফ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে নিউমেরিক্যাল। এবার স্যার ফিজিক্স কি 100/100 লাগানো যাবে, মানে 35-35টা লাগাতে পারবেন? এরকম নয়, যে থিওরিটিক্যাল পার্টগুলো তো অবশ্যই কমন পেয়ে যাবে, কারণ সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। কিন্তু যেগুলো নিউমেরিক্যাল প্রশ্ন আছে ওগুলোতে মান আলাদা থাকবে। আবার মান আমি এখানে 5 দিয়েছি, ওখানে 7 দিল, তাহলে ওটা কি কোনো ডিফারেন্স থাকবে? তো তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা প্র্যাকটিস করে যাও, থিওরি পুরোপুরি কমন পেয়ে যাবে, নিউমেরিক্যালগুলো এগুলো করলেই এনাফ, কারণ এগুলোর বাইরে থেকে আর থাকবে না, যদিও থাকে তাহলে এই টাইপের আলাদা ম্যাথ থাকবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের। ফিজিক্স নিয়ে আর কোনো টেনশন নেই। এখনও যারা ফিজিক্স নিয়ে টেনশন আছো তোমরা যাবে ডেসক্রিপশানে, ওখানে ফিজিক্স বায়োচাম্পের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ক্লিক করে ফিজিক্সের পিডিএফটা দেখবে। পিডিএফটা ভালো লাগলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, বা ভিডিও চলাকালীন দেখো নাম্বারটা দেখা যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের আমি পুরোপুরি সহায়তা করবো যতটা আমার দ্বারা হেল্প করার। এবার আমি তোমাদের কি বলছি দেখো, কেমিস্ট্রি। এবার যারা কেমিস্ট্রি নিয়ে অনেক চিন্তিত আছে, যে আমাদের পরীক্ষার কিছু মাস বাকি আছে, কিছু মাস মানে 1 মাস বাকি আছে, আমরা কেমিস্ট্রি কীভাবে রিভাইজ করবো, এক মাস হয়তো হাতে সময় নেই, কেমিস্ট্রি কীভাবে রিভাইজ করবো, সারা বছর পড়িনি, এবং কেমিস্ট্রির মধ্যে এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে। স্যার অর্গানিক তো বুঝলাম, অর্গানিকগুলো প্র্যাকটিস করতে হবে, ইনঅর্গানিক হচ্ছে এস ব্লক, পি ব্লক, এগুলো কী আছে, তো এগুলো আমরা কীভাবে মুখস্থ করবো? আর হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে তো লিকুইড আর গ্যাস আছে, তো এটা তো প্রচুর কঠিন হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, তোমরা যাতে এইসবের টেনশনের ফাঁদে না পড়ে যাও, তোমাদের বায়োচাম্পের তরফ থেকে কী করা হয়েছে, কেমিস্ট্রির লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে কেমিস্ট্রি পিডিএফটাতে খুব বেটার পিডিএফ করে দেওয়া হয়েছে। কেমিস্ট্রির বলছি আমি, যে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এই পিডিএফের বাইরে থেকে কোনো মতেই আসা পসিবল নয়, কারণ আমি 2025-এ দেখেছি, 2024-এ দেখেছি, 2023-এ দেখেছি বোর্ড কীভাবে প্রশ্ন করে। আর তোমরা চাপ নিও না, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার, মানে ফার্স্ট বছর সেমিস্টার বেস্ট,
তোমাদের প্রশ্ন ইজি হবে আর তোমাদের পড়ার মধ্যে থেকেই থাকবে। কি বললাম বুঝেছো? তোমরা একদম চিন্তিত হবে না, একদম টেনশন নিবে না, তোমাদের পড়ার মধ্যেই প্রশ্ন থাকবে। আর বায়োচাম্প যে পিডিএফটা দিয়ে দিচ্ছে কেমিস্ট্রি, ওটাই না, বই পড়ার দরকার নেই। তোমরা বইটা যে একবার রিভাইজ করেছো, এবার তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য এদিক ওদিক না ছুটে বায়োচাম্পের পিডিএফটা করবে। এটাই, প্রতিটা অধ্যায় থেকে বেশি প্রশ্ন দেওয়া হয়নি, 100 থেকে 150টা প্রশ্ন দেওয়া হয়েছে। আর এগুলো করলেই এনাফ। তোমাদের তো একটা অধ্যায় থেকে 3টা 4টা করে এমসিকিউ আসবে, 100 থেকে 150টা এমসিকিউ করলে এর মধ্যে থেকে অবশ্যই লেগে যাবে। ওকে, কোনো চাপ নেই। তো কেমিস্ট্রি নিয়ে যারা চিন্তিত আছে তোমরা ডেসক্রিপশানে যাবে, ওকে, ওখানে কেমিস্ট্রির লিঙ্ক আছে, তোমরা ভিডিওটা দেখবে। ভালো লাগলে তোমরা পারচেস করবে, না ভালো লাগলে তোমরা যদি চাও যে আমরা টেম্পোরারির জন্য এটা ইউজ করবো তাহলে স্ক্রিনশট করবে, ওকে। আর অথবা কোনো সহায়তা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে দেওয়া আছে, ওকে। আর পিডিএফের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, কোন সেমিস্টার জানাবে, ওকে। চলো, বাকি থাকছে কি সায়েন্সের মেরুদণ্ড দুটো ভেঙে দিলাম, ফিজিক্স আর কেমিস্ট্রি, বাকি থাকলো বায়োলজি। তো বায়োলজির ক্ষেত্রে আমি বলছি 100/100 মানে 35/35 এই বায়োচাম্পের পিডিএফের বাইরে থেকে থাকবে না। বায়োচাম্পের পিডিএফের বাইরে থেকে বায়োলজির একটা প্রশ্নও থাকবে না, এতটুকু গ্যারেন্টি দিতে পারি। এবার যারা বায়োলজির পিডিএফ কালেক্ট করেছে ওরা নিজেই হ্যাপি হয়েছে, তারা বলছে স্যার যা পিডিএফটা রেডি করে দিয়েছেন এর বাইরে থেকে তো প্রশ্ন আসেই পসিবল নয়, কারণ প্রশ্ন ওইভাবে রেডি করে দেওয়া হয়েছে, ওকে। আর তোমাদের কর্তব্য কি, তোমরা পিডিএফটা কালেক্ট করার পর একটু যাচাই করে নিবে। মাঝে মধ্যে তো টাইপিংয়ে মিস্টেক হয়, কিছু কিছু প্রশ্নের উত্তরও ভুল থেকে যায়, কিন্তু বেশিরভাগ ভুল নেই, হয়তো গুটি কয়েক ভুল ছিল, আমরা ওটাকে সংশোধন করে নিয়েছি, ওকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এই মার্ক করে দেওয়ার জন্য। এবার আমি তোমাদের কি বলছি দেখো, যারা বায়োলজি নিয়ে চিন্তিত আছো, বায়োচাম্পের বায়োলজি হচ্ছে এনাফ, তোমাদের বই পড়ার দরকার নেই। আমি এতটুকু বলছি, বায়োলজির প্রশ্ন লাগানোর জন্য বই ছেড়ে দাও, বই পড়ার দরকার নেই, বায়োচাম্পের পিডিএফ থেকে পড়লেই এনাফ আছে। যদি তোমরা মেডিকেল এন্ট্রান্সের জন্য পড়ছো, কিন্তু তোমাদের বই একদম জলের মতো থটস্থ দরকার, ওকে, না হলে হবে না। সেমিস্টার পাস করার জন্য এটা সাজেশান, এটা মেডিকেল এন্ট্রান্স পাস করার জন্য নয়। মেডিকেল এন্ট্রান্সের জন্য আমাদের আলাদা বেচ চলছে, ক্লাসও তোমাদের ইউটিউবে কিছুগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা ওখানে দেখেছো মেডিকেলের জন্য কোন লেভেলের পড়ানো হয়। তো ওই হিসাবে আমি বলে দিচ্ছি যে বায়োলজি যে আছে, বায়োলজি কিন্তু এই পিডিএফের বাইরে থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না। আমি আজকে বলছি, পরীক্ষার পরের দিন আমি কি করব, পরীক্ষার পরের দিন না, যেদিন বায়োলজি পরীক্ষা হয়ে যাবে বা যেদিন ফিজিক্স যেদিন কেমিস্ট্রি হয়ে যাবে, আমি কিন্তু প্রশ্ন আর সলিউশন উভয় নিয়ে চলে আসবো। তখন তোমাদের ওখানে মার্ক করে দিব 2025 আর 2024-এর মতো, দেখো এই প্রশ্ন বায়োচাম্পের পিডিএফ থেকে এসছে, পুরোপুরি কমন পাবে বায়োলজি, ওকে। তো যারা বায়োলজি নিয়ে চিন্তিত আছে একদম চিন্তার কোনো কারণ নেই, তোমরা ডেসক্রিপশনে যাবে, বায়োলজির পিডিএফের লিঙ্ক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের হয়ে গেল, ওকে। এবার আমরা একটু চলে যাই, পিসিবি কম্বিনেশন হয়ে গেছে। যারা আর্টসে পড়ছো, স্যার আর্টসের জন্য কি কিছু নেই? হ্যাঁ অবশ্যই আছে, আর্টসের জন্য ফিলোজফি, এডুকেশন, নিউট্রিশন, হোম সায়েন্স, ওকে। আর বাংলা ইংলিশ তো আমাদের এমনি আছে, কিন্তু বাংলা ইংলিশের এখন রেডি করা হয়নি, বাংলা ইংলিশের জন্য তোমাদের অনেক বই বেরিয়েছে, বাংলা ইংলিশ তোমরা সাজেশন থেকে পড়ে কোনো লাভ নেই, ওটা গল্পের মতো আছে, তোমরা নিজেরা পড়বে। কিন্তু যারা ফিলোজফি, এডুকেশান, নিউট্রিশন, পোল সায়েন্স, আর হচ্ছে তোমাদের যে আর কি সাবজেক্ট আছে, ইতিহাস, তো এইসব সাবজেক্টের পিডিএফের প্রাইসটা আমি অনেক কম রেখেছি। আর্টসের ছেলেমেয়েরা এমনি ওরা অনেক টাকা খরচ করছে, আবার কি ওদের যে পরিশ্রমও একটু ওরা কম করতে চায়, তাই জন্য ওদের পিডিএফের প্রাইস অনেক কম রাখা হয়েছে, সায়েন্সের তুলনায় অনেক কম, ওকে। তোমরা যারা পিডিএফ নিতে চাও, ডেসক্রিপশনে ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা প্রথম ভিডিওটা দেখবে, তোমরা পিডিএফটা দেখবে, ওকে। পিডিএফটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের পিডিএফটা নেওয়া অতি আবশ্যক, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, তোমাদের হাতে সময় কম আছে, ওকে। আমি জানি পিডিএফটা প্রচুর বিক্রি হবে, কখন বিক্রি হবে, পরীক্ষাকে যখন 8 দিন 10 দিন 15 দিন বাকি থাকবে, তখন কিন্তু ছেলেমেয়েরা ছুটোছুটি করবে, এদিক ওদিক ঘুরবে যে পিডিএফ কোথা থেকে পাবো, কীভাবে সাজেশন পাবো। তো বায়োচাম্প তোমাদের আগে থেকে অনেক আগে থেকে কিন্তু সাজেশন অ্যাভেলেবেল করে দেয়, যাতে তোমরা একটু পড়তে পারো। আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি যে অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি, তোমরা পিডিএফের প্রশ্নের বাইরে একটাও প্রশ্ন আসবে না। তোমরা একটু বিশ্বাস ভরসা, বড় দাদা ছোটো ভাই যা ভাবো, তোমরা কিন্তু পিডিএফটা একবার কালেক্ট করে নাও, ওকে। পিডিএফ যদি তোমরা বলবে যে স্যার আমাদের টাকা নেই, আমরা পিডিএফ কালেক্ট করতে পারবো না, তাহলে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা কী করো, পিডিএফটাকে স্ক্রিনশট করে নাও। মানে মোটামুটি তোমরা পিডিএফ কালেক্ট করো, স্ক্রিনশট করো, যা করো, বায়োচাম্পের পিডিএফ পড়ে যাও, ওকে। তোমাদের যদি ভালো রেজাল্ট চাও, কারণ যদি প্রথম সেমিস্টারটা একটু খারাপ হয়ে যায় না, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক প্রেসার বেড়ে যাবে, আর সেটা তো লং কোশ্চেন থাকবে, তখন এলকিউ ডিওকিউ থাকবে। এমসিকিউতে তোমাদের 35-30-এর উপরে নাম্বার পেতে হবে, যেটা বায়োচাম্পেরও টার্গেট, তোমাদেরও টার্গেট, আর আর্টসের ক্ষেত্রে 40-এর মধ্যে তোমাদের 35-এর উপরে পেতে হবে। এই পিডিএফটাই এনাফ, ওকে। ঠিক আছে, ভালো থেকো, তোমাদের সুবিধার্থে জাস্ট এতটুকু বলবো, ডেসক্রিপশানে দেওয়া আছে সমস্ত ভিডিওর লিঙ্ক, তোমরা ওখান থেকে কী করবে, ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে 8001340611, এটা হচ্ছে বায়োচাম্পের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে যা প্রবলেম আছে আমার সাথে শেয়ার করবে, পরীক্ষার আগে অবধি কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে হেল্প করবো, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, ওকে। আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যারা এখনও পিডিএফ পায়নি, ওদের কাছে একটু এই খবরটা পৌঁছে দিও, ওকে, কারণ তারাও প্রেসার আছে কী পড়বে না পড়বে, ওকে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, ওকে।